ডাক্তার বাবু, আমার পা ব্যথা করছে, আমাকে গলা ব্যথা করার ওষুধ দিন তো। ব্যাপারটা একটু কেমন কেমন মনে হচ্ছে না? দুটো তো ব্যথাই, কিন্তু দুটো ব্যথার ওষুধ কি এক? পা ব্যথা করতে পারে, অতিরিক্ত কাজ করে ক্লান্ত হয়েছেন, বাতের সমস্যা হতে পারে। যারা চ্যানেলে নতুন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য। গলা ব্যথা করে সচরাচর কি কারণ? ঠান্ডা লেগেছে, ইনফেকশন, জ্বর, সর্দি, কাশি, যে কারণে হতে পারে। দুটোর ওষুধ কিন্তু এক না, দুটো রোগের ধরন কিন্তু ব্যথাই, কিন্তু চিকিৎসা কিন্তু আলাদা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেই রকমই একটা বিষয় নিয়ে। ধারের কি শীত ব্লাইট ও ব্লাস্ট, মানে একটা হচ্ছে খোলা পচা বা গোড়া পচা, আর একটা হচ্ছে ঝলসা। রোগ দুটো দেখতে কিন্তু একই রকম, ব্যথার মতনই। যেটা বললাম পা ব্যথা, গলা ব্যথা, দুটোই কিন্তু ব্যথার মতনই রোগ, কিন্তু একটা হচ্ছে নিচে, একটা হচ্ছে উপরে। শীত ব্লাইট মানে কোনটা? যেটা গাছের পাতাগুলো যেখান থেকে বের হয়ে যায় তার নিচের দিকটা, মানে যেটা কাণ্ড, এখানে আমরা গোড়া পচা, কলা পচা রোগগুলো দেখতে পাই। আর ব্লাস্ট মানে কি? ঝলসা, যেটা পুড়ে যাওয়া, সেটা হয় গাছের পাতায়, মানে উপর অংশে। এরপরে কি গোড়া পচা, খোলা পচারও কিছু বিভাগ আছে, আবার ঝলসারও কিছু কিছু বিভাগ আছে, মানে নানা রকমের গ্রুপ আছে। সেগুলো আমি ভিডিওতে আস্তে আস্তে আলোচনা করবো। অনেকেই কিন্তু গুলিয়ে ফেলে ধানে প্রথম স্প্রে কি করবো, অ্যামিস্টার টপ না নেটিভো। দেখুন, দুটো ওষুধেই কিন্তু একই গ্রুপে, দুটোরই কাজ কিন্তু 19-20। গোড়া পচা ঝলসার জন্য অ্যামিস্টার টপও ব্যবহার করতে পারবে, আবার নেটিভও ব্যবহার করতে পারবে। তাহলে আমরা প্রথমে কোনটা ব্যবহার করব সেটাও কিন্তু এই ভিডিওতে আজকে আলোচনা করব। যেমন বলেছিলাম, পায়ের ব্যথা ও গলার ব্যথার মধ্যে তফাৎটা সেম। ব্লাস্ট রোগ আর সিট ব্লাইট রোগ দুটোর কিন্তু যে জীবাণুটা কিন্তু সম্পূর্ণ আলাদা। গোড়া পচা বা খোলা পচার জন্য দায়ী হচ্ছে রাইজোক্টোনিয়া সোলানি, আর যেটা ব্লাস্ট বা ঝলসার জন্য সেটা মেগাপর্দা অরিজা। দুটো রোগের কিন্তু জীবাণু সম্পূর্ণ আলাদা, আর রোগের ধরনও কিন্তু একই রকম হলেও ক্ষতি কিন্তু দুজনকার সম্পূর্ণ আলাদা। আর দুজন কিন্তু আক্রমণ করে বা আঘাত আনে ধানের উপর ভিন্ন সময়ে। শীত ব্লাইট বা গোড়া পচা, খোলা পচা, সেটা সবসময় আক্রান্ত করে কখন? ধান গাছ থড়ে বসার আগের পর্যন্ত। গাছ ধান গাছে থড়ে বসে গেলে বা শীষ বেরোনো শুরু হয়ে গেলে তারপরে কিন্তু এই গোড়া পচা বা খোলা পচার সমস্যা কিন্তু আপনারা দেখতে পাবেন। আর ঝলসার কাজ শুরু হয় কখন? গাছ থড়ে বসার পর থেকে, যখন শীষ বেরোবে 10%, তখন থেকে ভালো করে নজরে পড়ে। যখন ধান গাছের বয়স 25 দিন থেকে 40 দিনের মধ্যে, যখন গাছ থেকে এবার আপনার কি পাশকাঠি বৃদ্ধি শুরু অলরেডি হয়ে গেছে, এরকম সময় আপনাকে গোড়া পচা বা খোলা পচার ওষুধ ব্যবহার করতে হবে। আর যখন ধান গাছের দুটো একটা শীষ বের হতে শুরু করবে 10%, ঠিক তার আগের মুহূর্ত বা শীষ এক দুটো বের হতে শুরু করেছে, সেই সময় আমাকে ঝলসা বা ব্লাস্টের ওষুধ ব্যবহার করতে হবে। গোড়া পচা বা খোলা পচা বা সিড ব্লাইট আমরা চিনবো কি করে? দেখবেন গাছের যে কাণ্ডটা মাটি থেকে পিছুর ওপর পর্যন্ত দেখবেন গোল গোল বাদামি বর্ণের দাগ হয়ে যাবে। কতটা সে চন্দ্রবড়া সাপ দেখেছেন? বড়া সাপের গায়ে যেমন গোল গোল চাকরি চাকরি দাগ থাকে, সেম বাদামি কালারের গোল গোল দাগ থাকে। কলা বাজার ক্ষেত্রে কি গাছের যে কাণ্ডটা, যে খোলগুলো, কলা গাছের যেরকম ছাল হয়, জাস্ট একটা করে সাইড থেকে পচে পচে হাতে যদি টানান উঠে যায়, মানে একটা পচা রোগ ধরতে পারে। মানে সচরাচর গাছের কাণ্ডটা বা গোড়াটা পচে যাচ্ছে, হঠাৎ করে তো পচবে না, হয় টপা টপা দাগ হবে, নাহলে কোনো খোলা আস্তে আস্তে বাদামি রূপ ধারণ করবে, তারপরে আস্তে আস্তে পচে যাবে। গোড়া পচা, সিড ব্লাইট, এইসব রোগের ক্ষেত্রে কি হয়? রোগটা কিন্তু মাটি থেকে শুরু করে উপর দিকে আস্তে আস্তে উঠতে শুরু করবে, তখন আপনি বুঝতে পারবেন এটা একটা ব্লাইট রোগ। ঠিক আছে, সিড ব্লাইটের মধ্যে এটা হচ্ছে পচা রোগ একরকম। দেখুন, ব্লাস্ট রোগেরও কিছু ধরন আছে। যদি বলেন কেমন? ব্লাস্ট রোগটা একরকমেরই পচা রোগ বা ঝলসা রোগ। সেটা 3-4 জায়গায় আক্রমণ করে। এক হচ্ছে পাতায় করে, পাতার মধ্যে দেখবেন ঝলসা, যার জন্য আমরা ট্রাইসাইক্লোজেল বা বিম বান ব্যবহার করি, পাতাতে আক্রমণ করতে পারে। এছাড়া কি রুট ব্লাস্ট, ধান গাছের যে শীষটা হয় না, যে ধানটা যে সরু শীষটা হয়, সরু শীষটার মধ্যেও দেখবেন কোনো কোনো সময় গোড়াটা পচে যায়, সেটাকে আমরা কি বলি? নেক ব্লাস্ট। জাস্ট ধানটা যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গাটা আমি ছবিতে দেখিয়ে দেবো, নেক ব্লাস্ট। এছাড়া কি হয়? নোট ব্লাস্ট, মানে যেখানে কাণ্ডগুলো জয়েন্ট হচ্ছে না, একটা কাণ্ডর জায়গায় গিট থাকে, গিট, এই গিটের মধ্যে যে পড়াটা হয় সেটাকে বলা হয় নোট ব্লাস্ট। রুট ব্লাস্ট, নোট ব্লাস্ট, নেক ব্লাস্ট, নানা রকমেরই ধানে কিন্তু ঝলসা রোগ দেখা দিতে পারে। এবারে বলুন দাদা, এইসব রোগগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা ওষুধ দিচ্ছি। যদি আমরা এইসব রোগগুলো দেখতে না পাই, তাহলে আমরা কেন ওষুধ খরচ করব? এটাও একটা ভালো কোশ্চেন, যে আমার তো রোগ লাগেনি তাহলে আমি ব্যবহার করবো। এগুলো ব্যবহার না করলে এই সময়ে যদি রোগ লাগুক বা নাই রোগ, পরবর্তীকালে আপনি কিন্তু ধানের দ্বারা পুষ্ট পাবেন না। তাতে লক্ষ্মীর গু বা চিটে হয়ে যাওয়া, আগড়া হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা হারে বেড়ে যাবে। ধান হবে দেখতে ঠিকই, কিন্তু চাল অর্ধেক ধানে থাকবে, অর্ধেকটা শীষ হয়তো নষ্ট হয়ে যাবে, অর্ধেকটা শীষের চাল থাকবে, অর্ধেক শীষের চাল থাকবে না। ধান পুরো মাঠ একসাথে দেখবেন নেক ব্লাস্ট হয়ে গেছে, ধান কিন্তু ভেঙে পড়ে যায়। আশা করি আপনাদের গোড়া পচা, খোলা পচা ও ঝলসা নিয়ে আর বুঝতে কারো বাকি নেই। আশা করি বুঝে গেছেন। যদি না কেউ পারেন, তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো।
বা পরবর্তীকালে আরো একটা ভিডিও দেওয়ার চেষ্টা। এরপর আমরা আলোচনা করবো যে এমিস্টার টপ না নেটিভো ধানে তাহলে প্রথমে কোনটা ব্যবহার করবো আর দ্বিতীয়বার কোনটা ব্যবহার করবো। দেখুন, ধানে প্রথমত গোড়া পচা, খোলা পচা, শীতলাই, সিড রট এইগুলো কিন্তু প্রথমে দেখা দেয় ধান গাছে 20 দিন থেকে 50 দিনের মধ্যে। আর 50 দিনের পর থেকে কিন্তু ঝলসার সম্ভাবনাটা বেশি দেখা যায়। কিন্তু জমিতে প্রথমবার যদি আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে এমিস্টার। তাহলে এমিস্টার টপটা কেন ব্যবহার করবো? দেখুন, এমিস্টার টপের কাজ আর নেটিভোর কাজ সম্পূর্ণ কিন্তু আলাদা। এমিস্টার টপের কাজ হচ্ছে ভিতর আর নেটিভোর কাজ হচ্ছে বাইরে থেকে। জিনিসটা একটু বুঝতে আশা করি অসুবিধা হচ্ছে। ভিতর থেকে বাইরে থেকে তফাৎ। মাথা ব্যথা করছে, জ্বর হয়েছে, আপনি ওষুধ খাবেন। ওষুধ খেলে কি হবে? রোগটা বাইরের থেকে যে রোগটা হয়েছে সেটা কিন্তু ভিতর দিক থেকে সারতে শুরু করবে। আর কি, আপনার হয়তো কোনো জায়গায় চামড়াতে ত্বকে কোনো একটা কিছু ঘা বা চুলকানি, অ্যালার্জি কিছু একটা হয়েছে, সেক্ষেত্রে কি আপনাকে মলম লাগাতে হবে। দেখুন, এমিস্টার টপে রয়েছে কি অ্যাজোস্টোবিন, ডাইফেনোকোনাজল। আর নেটিভোতে রয়েছে টাইফ্লোক্সটোবিন ও টেবাকোনাজল। অ্যাজোস্টোবিন আর টাইফ্লোক্সটোবিনের মধ্যে তফাৎ কি? অ্যাজোস্টোবিন হচ্ছে যদি আপনার ধরুন কোনো শরীরে রোগ লাগে, হয়তো জ্বর এসেছে, ভাইরাস জ্বর, সেক্ষেত্রে আপনাকে একটা ওষুধ খেতে হবে। ওষুধ খেয়ে কি হবে? আস্তে আস্তে ভিতরে যে জীবাণু আছে সেগুলোকে মেরে দেবে। আর টাইফ্লোক্সটোবিনের কাজ কি? আপনার গায়ে হয়তো কোথাও দাঁত হয়েছে, চুলকানি হয়েছে, একটা মলম লাগাবেন, আস্তে আস্তে সেই মলমটা কিন্তু রোগটা কিন্তু আস্তে আস্তে সেরে যাবে। এমিস্টার টপটা আমরা ব্যবহার করব ভিতর দিক থেকে রোগটা মারার জন্য, আর নেটিভও ব্যবহার করবো বাইরের দিক থেকে রোগটাকে মারার জন্য। যেহেতু ধান গাছ এখন ছোট, রোগ লেগেছে নিচে, ওষুধ পড়বে গাছের পাতায়, পাতা খুব তাড়াতাড়ি শোষণ করবে, কুইক গাছে যাবে, গাছে আস্তে আস্তে ভিতর দিক থেকে রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ছত্রাকগুলোকে আস্তে আস্তে খাবার দেওয়া বন্ধ করে দেবে, মানে ছত্রাকের যে খাবার তৈরি করে তাদের রান্নাঘরটাই বন্ধ করে দেবে। ছত্রাক কিন্তু আর বাড়তে পারবে না। আর নেটিভও কি করবে? যখন গাছ বড়, যেখানে যেখানে রোগ লেগেছে সেই সব জায়গায় পেয়ে গেলে, গাছের রোগ লেগেছে মানে নেক ব্লাস্ট, পাতার মধ্যে আমরা ঝলসা লেগেছে বা রুট ব্লাস্ট, যে কোনো একটা হয়েছে, যে সব সমস্যাগুলো, সেই সব জায়গায় কি হচ্ছে? রোগটা আপনি দেখতে পাচ্ছেন, ওষুধ কিন্তু উপরে পড়েছে, রোগটা কিন্তু সঙ্গে সঙ্গে সেরে যাবে, ও বাইরের দিক থেকে কাজ করছে। আর আপনার যখন গোড়া পচা লাগে তখন কিন্তু আপনি যদি ওষুধ ব্যবহার করেন, তখন কিন্তু ওষুধ কিন্তু গোড়া পচা জায়গায় অনেক সময় পৌঁছাই না। যে কারণে আমরা কোন সময় কোনটা ব্যবহার করবো আশা করি আর বুঝতে কারো বাকি নেই। এরপর আমরা জানবো যে দুটো রোগ কেমন ওয়েদারে বা কি কি ভুলের কারণে এই রোগগুলোর কিন্তু আক্রান্তটা বেশি হয়। দেখুন, আমরা সচরাচর কি করি, অনেকেই ধান গাছ না গা করলে মানে খুব মনের মতো না হলে আমরা নাইট্রোজেন বা ইউরিয়া সারটা একটু বেশি পরিমাণে ব্যবহার করি, যে কারণে কি এই দুটো রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে যায়। নাইট্রোজেন দেখতে যেমন কম দামের মধ্যে ভালোই লাগে, কিন্তু তার ক্ষতির দিকটা কিন্তু খুব ভয়ানক। নাইট্রোজেন তুলনামূলক একটু কম ব্যবহার করবেন। আর গোড়া পচা বা খোলা পচার ক্ষেত্রে কি, জমিতে জল দীর্ঘদিন একটা জল কিন্তু ব্যালেন্স করে রাখবেন না, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। জলকে পাস করতে দেবেন। জল যেমন পরিষ্কার জল থাকে, অপরিষ্কার জল দীর্ঘদিন থাকলে সেখানে কিন্তু গোড়া পচা বা খোলা পচার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। যদি গরম ওয়েদার থাকে, মানে গরম ওয়েদার মানে আপনার ধান লাগানোর প্রথম দিকে তো গরমই থাকবে, রাত্রেবেলায় একরকম ওয়েদার, দিনের বেলায় একরকম ওয়েদার। ঠিকটাই কি মানুষের শরীরে যেমন যেসব রোগগুলো হয়, হাজা, চুলকানি, দাঁত, আর্দ্র ওয়েদারে, গরম ওয়েদারে, সেরকম ধান গাছের ক্ষেত্রেও কিন্তু এই পচা রোগগুলো বেশি দেখা যায় ছত্রাকের কারণে। আর যখন শীতকাল চলে আসে তখন মানুষের শরীরে কি হয়? মানুষের দেখবেন চামড়া ফেটে যায়, পা ফেটে যায়, গা ফেটে যায়, গাল ফেটে যায়। যেহেতু জলীয় বাষ্প কমে গেছে আস্তে আস্তে, শীতকাল, গাছ শিশিরে ভিজে যাচ্ছে, রাত্রেবেলায় ভিজছে, সকাল 10টার সময় যদি দেখছেন কি জমির গাছ কিন্তু আপনার ভেজা আছে, গাছ জমিতে জল দাঁড়িয়ে আছে, গাছ ভেজা আছে। এইসব সমস্যা হলে বা ধানের শীষ বের হচ্ছে, সেরকম সময় বৃষ্টি হয়ে যাচ্ছে, কুয়াশা পড়ছে, এইসব সমস্যা হলে কিন্তু আক্রমণটা কিন্তু একটু বেশি হয়। তাহলে আমরা ধানের গোড়া পচা বা ঝলসার জন্য কোন কোন ওষুধগুলো ব্যবহার করব, কোন কোন কোম্পানির, সেটাও আমাদের জেনে রাখতে হবে, কারণ মার্কেটে তো ওষুধের শেষ নেই। দেখুন, খোলা পচা বা গোড়া পচার জন্য ধানের প্রথম পর্যায়ে আমি কিছু ওষুধ বলছি, তার মধ্যে সিগজেন্টা কোম্পানির এমিস্টার টপ, বা এমিস্টার টপের থেকে যদি কেউ ভালো কিছু চান তাহলে সেটার জন্য রিবলেট টপ। তাছাড়া আপনারা ব্যবহার করতে পারেন অ্যাজোস্টোবিন, টেবাকোনাজল, যেটা কাস্টোডিয়া বা জোডিয়া, এইসব ওষুধগুলো ব্যবহার করতে পারবেন। এটা গেল প্রথম দিকে। এফএমসি কোম্পানির রাইম ব্যবহার করতে পারেন, এটা নতুন একটা প্রোডাক্ট ওরা লঞ্চ করেছে। এটার কাজ কিন্তু আপনারা যদি কেউ লংয়ে চান, মানে আপনি দীর্ঘদিন যারা কাজ চাচ্ছেন, যে আমরা এমিস্টার টপ দিয়ে যেখানে 1 মাস কাজ পাচ্ছি, আমরা সেখানে 45 দিন থেকে 60 দিনের কাজ চাই, হয়তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এমিস্টার টপের পরিবর্তে আপনারা ব্যবহার করবেন রিভলেট টপ, নাহলে এফএমসি কোম্পানির রাইম। আর যাদের মনে হচ্ছে দাদা আমাদের খরচটা একটু বেড়ে যাচ্ছে, তারা ব্যবহার করবেন অ্যাজোস্টোবিন, টেবাকোনাজল।
হয় কাস্টোডিয়া ব্যবহার করবেন। কাস্টোডিয়া যদি বেশি খরচ মনে হয় তাহলে জেউ কোম্পানির জোডিয়া ব্যবহার করবেন। সেম টেকনিক্যাল, সেম কম্পোজিশন, পার্সেন্টেজের কিন্তু 19-20 নয়, একবারে সেম টু সেম। এগুলো কিন্তু ব্যবহার করলে আপনি কাজ কিন্তু দীর্ঘদিন গোড়া পচা সিট ব্লাইটের জন্য পেয়ে যাবেন। আর ঝলসার জন্য নেটিভো তো আছেই, নেটিভো ব্যবহার করতে পারেন, গ্যালিলিও সেন্সার ব্যবহার করতে পারেন, কিন্তু সবসময় মাথায় রাখবেন ধান শীষ বের হওয়ার আগে ব্যবহার করবেন। একটা শীষ বেরিয়ে গেলেও ব্যবহার করা যায়, কোনো অসুবিধা নেই। 10% পর্যন্ত শীষ বের হওয়ার আগে ব্যবহার করলে ভবিষ্যতের জন্য আপনাকে কিন্তু আর জমিতে ছোটাছুটি করতে হবে না। দেখুন ঝলসা যেহেতু এখন অনেক দূর, যে কারণে ঝলসার উপর বেশি কিছু আমি ওষুধের নাম বলছি না। পরবর্তীকালে ঝলসার জন্য স্পেশালি একটা ভিডিও আসবে, আর গোড়া পচার জন্য স্পেশালি ভিডিও আসবে কিছুদিনের মধ্যে। এটা জাস্ট একটা খোলা পচা বা গোড়া পচা ঝলসার মধ্যে আমাদের যেসব পার্থক্যগুলো ছিল, যেগুলো আমরা বুঝতে পারতাম না, সেটার জন্য আজকের ভিডিও। আবার অনেকেই বলবেন যে দাদা এইসব ওষুধগুলোর সাথে আমরা কি কি ওষুধ মেশাবো? এইসব ওষুধগুলোর সাথে, ফাঙ্গিসাইডের সাথে যে কোনো কীটনাশক ওষুধ মেশানো হয়ে যায়, কোনো রকম শর্তাবলী প্রযোজ্য নয় যে এই ওষুধ মেশানো যাবে না, সবই মিশিয়ে ব্যবহার করতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।